তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আবারও বড় কই মাছের লোভে আমি আমার বাড়ির পিছনে সেই জলা জায়গাটিতে আবার চলে এলাম। প্রথমত সকালের দিকে আমি গিয়ে জায়গাটিকে একটুখানি পরিষ্কার করে নিই। কই মাছ ধরতে গেলে বেশি পরিষ্কার করতে গেলে কিন্তু হয় না। তারপর আমি আমার ছিপের বড়শিগুলোকে দেখি বড়শিগুলো জং খেয়ে গেছে। তারপর আমি নতুন দুটো বড়শি বাঁধতে শুরু করে দিই। আপনারা কে কে বড়শি এইভাবে বাঁধতে জানেন কমেন্ট সেকশানে জানাবেন কিন্তু। আর এই ধরনের ভিডিও আরও পেতে গেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজ আমি যেই চার ও টোপটি মাছ ধরার জন্য ব্যবহার করব সেটা একটু ইউনিক। হয়তো এই ধরনের চার টোপ অনেকে ব্যবহার করেছে, কিন্তু বেশিরভাগ লোকেরাই এটা জানে না। তো বন্ধুরা, আজ আমি নিয়েছি মুরগির মেটে ও সঙ্গে সাদা ভাত। তো প্রথমে কি করতে হবে, মুরগির মেটেগুলোকে মিক্সি মেশিনে দিয়ে ফাইনলি পেস্ট করে নিতে হবে। ঠিক এইভাবে কিছুটা আমরা টোপ হিসেবে ব্যবহার করার জন্য আমরা একটি পাত্রের মধ্যে ঢেলে রাখবো। বাকিটা আমরা সাদা ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আসলে এই সাদা ভাত আর মেটের গন্ধই মাছকে আকর্ষণ করবে। তারপর আমি কিছুটা মাটি মিশিয়ে নিয়েছিলাম এটার মধ্যে, কেননা এই মাটি না মেশালে মাছ এসে এইগুলো খেয়েই চলে যাবে, আমার টোপ আর খাবে না। ভালো করে মাটি মেশাবার পর আমি দুপুর করে চলে যাই চারটা ফেলতে। মনে রাখতে হবে, মাছ ধরার 1 থেকে 1.5 ঘন্টা আগে চার করে রাখা খুবই ভালো। তাহলে কি হয়, মাছ এসে চারে ঠিকঠাক জমে। অনেকে আমায় জিজ্ঞাসা করে কই মাছের জন্য ভালো চার কি। আমি তাদেরকে বলতে চাই, কই মাছের নির্দিষ্ট কোনো চার হয় না। কই মাছ নর্মালি রুই মৃগেলের চারেও জমে যায়, কিন্তু শিঙি মাগুরের জন্য আলাদা টোপ ও চারের প্রয়োজন হয়। আপনি কই মাছ ধরতে শুধু সাদা ভাতও ব্যবহার করতে পারেন, আর টোপ হিসেবে চিংড়ি মাছ। তবে আজ আমি অন্য ধরনের টোপ ব্যবহার করছি। আপনাকে কি করতে হবে, একটুখানি তুলো নিয়ে নিতে হবে। তুলো নিয়ে বড়শিতে সেটাকে ভালো করে জড়িয়ে নিতে হবে। তারপর এই পেস্ট করে রাখা মেটেটাতে চুবিয়ে নিতে হবে। চুবিয়ে নেওয়ার পর জিনিসটা ঠিক এই ধরনের দেখতে হবে। আপনি এটা দিয়ে অল্প টোপে কম খরচে অনেক মাছ ধরতে পারবেন। প্রথম টোপে আমি মাছটিকে খুলে ফেলি। নেক্সট টোপে আমার ফদনা আবারও রেসপন্স দেয়। কিছুক্ষণ ধরে ঠোকর মারার পর তারপরে উঠে আসে এক চ্যাংবুড়ি কানা। আমাদের এখানে এই মাছটিকে চ্যাং মাছ বলে ডাকে। আপনাদের ওখানে কি বলে ডাকে কমেন্টে জানাবেন। অনেকে আমায় বলে, মাছটা যখন ওঠে তখন তুমি ভিডিওটা দেখাও না কেন? আমি তাদেরকে বলতে চাই, আমি একা ভিডিও করি। এক হাতে ছিপে টান দেয়া আর এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, তাই সেটার জন্য আমি খুবই দুঃখিত। তারপর আমি একটা কই মাছ পেয়ে যাই। এবারের কই মাছগুলো আগের বারের মতো অতটা বড় ছিল না, তবে এই জলা জায়গাটার মাছ খুবই সুস্বাদু হয় খেতে। অনেকেই আছেন কই মাছ শিঙি মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু এই মাছগুলি অন্যান্য মাছের থেকে বেশি পুষ্টিগুণ সম্পন্ন হয়। তো চেষ্টা করবেন পারলে এই মাছগুলো খেতে। তো কিছুক্ষণ বাদ আমি আরও একটা মাছ পেয়ে গেলাম। মোট সেদিন আমি 3টে মাছ পাই, আর 3টে মাছ মিস হয়ে যায়। তো এরম আরও ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।